হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তার মাথা মোবারকের ক্ষৌর কার্য সম্পাদন করছিল। তার সাহাবীগণ চারপাশে তাকে ঘিরে ধরেছিলেন। তারা এটাই আশা করছিলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল যেন মাটিতে না পড়ে, আর না কারোর হাতে পড়ে। এই জন্য ওরা আশেপাশে দাঁড়িয়ে হাত পেতেছিল। এটা মুসলিম শরীফে। আম্বিয়া কিরাম ও বুজুর্গানের দিনের তাবারুক সমূহ এবং চুল ইত্যাদি তাবারুক হিসেবে রাখা, সেগুলোর প্রতি সম্মান করা এবং তা থেকে উপকার ও বরকত হাসিলের আশা পোষণ করা জায়েজ কি জায়েজ না। আলোচনাটা হয়তো বড় হয়ে যাবে, চেষ্টা করবো যত ছোট করা যায়। আমাদের সেজদা শরীফে দেখবে 7 নম্বরের নাম লেখা রয়েছে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি। কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া সমস্ত তরিকা দেখবে সেজদা শরীফের মধ্যে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ নামের পরে আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ নাম রয়েছে। কিন্তু মজার জিনিস দেখেন, বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহির খেলাফতে, সেটাই জন্য নাম এসেছে। কিন্তু বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে 30 বছর পরে আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ জন্ম হয়েছে। বুঝেছ আমার কথা? এখন আজকেরকার জমানায় এই প্রসঙ্গে আলোচনা করলে অনেকে যেন তাজ্জব হয়ে যাবে, তা সেটা কি সম্ভব? আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ ইতিহাসে তাই বলে। বর্ণময় ইতিহাস শোনার যদি সময় পাই কিছু আলোচনা করে দেবো, তবে মূল জায়গাতে আমাকে আসতে হবে। এনার জীবনের ইতিহাসে রয়েছে, প্রথমে উনি 20 বছর ওনার বাড়ি এশার নামাজ পড়ার পরে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে যেতেন। 3 ক্রোশ। 3 ক্রোশ মানে কতটা রাস্তা? 6 মাইল, 6 মাইল থেকে 9 মাইল হবে। তো গিয়ে সেখানে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহর কাছে, ওখানে গিয়ে আল্লাহর কাছে খুব কাঁদা করতেন, খতম শরীফ পাঠ করতেন, করে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহকে যে নিয়ামত তুমি দান করো তার কিছু অংশ আমাকে দাও, ওনার ওসিলা করে আমাকে দাও। ওনার ওসিলা দিয়ে এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে একদিন বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহর মাজার থেকে আওয়াজ আসছে যে তুমি আর কতদিন এভাবে মাজারের কাছে এসে চাপ। এখন উনি ওই মাজারে যেতেন, যাবার সময় সোজা যেতেন, আর মাজার থেকে যখন বাড়ি আসতেন তখন উল্টো পথে আসতেন, মাজারের দিকে মুখ করে পিছিয়ে পিছিয়ে আসতেন। মানে মাজারকে এত বেশি সম্মান প্রাধান্য দিয়েছেন, আল্লাহ তার ইজ্জত দিয়েছেন। শেষকালে দেখা গেল বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আবুল হাসান খেরকানি রহমতুল্লাহকে বলেন তুমি এক জায়গায় বসে যাও। বলছি তা আমি কোথায় বসবো? আমার কে মুর্শিদ হবে? আমি কোথায় কি জানবো? আমি কার কাছে বায়াত হব? আমি কি করবো? আমি তো কিছু জানিনি। তখন ইনি বায়াত হয়নি, কিন্তু আল্লাহ প্রেমিক এমন, তখনকার জামানায় আমি বলেছি সবাই আল্লাহ প্রেমিক থাকতো, এখন তো সব ধোঁকাবাজ ধান্দাবাজের যুগ। তা মাজার থেকে আওয়াজ আসছে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ বলতে, ঠিক আছে তুমি তাহলে আমার কাছে বায়াত হয়ে নাও। তা বললেন হুজুর আপনি তো আমার 30 বছর আগে ইন্তেকাল করেছেন, তাহলে আমি বায়াত হবো কি করে? বলতে তুমি তোমার হাত মুবারক বাড়িয়ে দাও, আমি আমার হাত মুবারক বাড়িয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দুটো হাতে উনি তওবা পড়িয়ে বায়াত করে দিলেন, যাও আজ থেকে তুমি আমার মুরিদ। এই আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ।
বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আবুল হাসান খিলকানি বলছেন, দেখো আমি যখন তোমাদের গ্রামের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতাম, তখন আসমান থেকে জমিন পর্যন্ত একটা সাদা নূর আলো আমি দেখতাম লটকে আছে। তা আমি জিজ্ঞাসা করতাম আল্লাহ পাকে, যে আল্লাহ পাকে এটা কিসের নূর? তা আল্লাহ পাক আমাকে বলেছিল, এই চৈরেদের গ্রামে একটা ওলি জন্মাবে তোমার পরে 30 বছর পরে। তা বলে আল্লাহ পাক তার ইজ্জত এত বেশি হবে যে আমি এখন দেখছি যে জমিন থেকে আসমান পর্যন্ত তার নূর লটকে আছে। আল্লাহ পাক বলেন, বাইজিদ তুমি যে দোয়াটা দীর্ঘ 20 বছর থেকে 30 বছর ধরে আমার কাছে চাচ্ছ, সেই দোয়া তোমার কবুল হচ্ছে না। তুমি ওই নূরের ওসিলা করে আমার কাছে দোয়া জানো, আমি তোমার দোয়াটাকে কবুল করে দিয়ে দেবো। তা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আবুল হাসান খেরখানি রহমতুল্লাহ বলছেন, আবুল হাসান আমার 30 বছর পরে তুমি দুনিয়ায় এসেছো, কিন্তু তোমার সেই ঐশী নূরির জন্য আল্লাহ পাক আমার একটা দোয়াকে কবুল করেছিল। আমার থেকে তোমার মর্তবা অনেক বেশি, কারণ তুমি চাষ করে সংসার চালাও, তুমি চাষ করো, আবার তুমি নিজে রাজমিস্ত্রিগিরিও করো। আবুল হাসান খেরখানি রহমতুল্লাহ যখন চাষ করতো, নাঙল চষতে, তো গরুদের নাঙল চাষ হয়তো, নাঙল চষতো, আজ আল্লাহ জেকের করতাম, নাঙল চষতো, চষচড়ি দেখা যাচ্ছে পান্তার সময় হয়ে গেছে, পান্তা খাতি হবে। তা গরু দুটোর বলতে নাঙল, তখন যখন যারা চাষা লোক তারা জানে নাঙলটা একটু ভালো করে নিচু করে চেপে ধরে, যাতে খুব নিচের দিকে নাঙলটা ফালটা নিচের দিকে চলে যায়, আর গরুরা হাঁটতে পারবে না, ওরা এবার এসে পান্তা খেয়ে নেবে। তো উনি তাই করতেন। উনি ধারে টিফিন খেতে বসতেন, গরু দাঁড়াতো না, গরু দিব্যি নাঙল চষত ওইভাবে। দেখা গেছে না টিফিন খাতে খাতে করে 1-2 কাটা জমি চাষা হয়ে গেছে। আল্লাহ পাকের কুদরত কেমন দেখেন। আবুল হাসান খেরখানি রহমতুল্লাহ যখন এই রাজমিস্ত্রির কাজ করতো, উপর থেকে যত কাজ করছে রাজমিস্ত্রি, তা করতে করতে কনিকটা নিচে পড়ে গেছে। তা যে নিচে লেবার সে তো কনিকটা তুলে দেবে উপরে। তা লেবার হাতে দূরে আসে, বলছে হুজুর আপনার কনিকটা পড়ে গেছে। তা লেবার ছুটে আসে, বলছে আসতে হবে না। কনিকটা দেখা যাচ্ছে লাভ বেড়ে উঠে ওনার হাতে চলে যাচ্ছে। আবুল হাসান খেরখানি রহমতুল্লাহ এত বড় আল্লাহর ওলি মানুষ ছিল। যে ওনার সম্পর্কে ছোট দুটো একটা কথা বলে আমি জায়গায় এসে যাব। যে এক সময় একদল ব্যক্তি তারা ব্যবসা করে যাবে, তখন তো ব্যবসা ঘোড়ায় চড়ে যেত পাহাড়ি এলাকায়। তা বলছে হুজুর আমরা ব্যবসা করে যাবো, তা আপনি দোয়া করে দেন যেন রাস্তার মাঝে আমাদের কোনো অসুবিধা না হয়, দোয়া করে দেন। তা আবুল হাসান খেরখানির মতো দোয়া করে দিতে, যেমন আমরা বলে আমরা দোয়া করে দিই। দোয়া করার পরে বলে, দেখো তোমরা যাচ্ছ যাও, যদি কোনো বিপদে পড়ো তা আমার কথাটা একটু খেয়াল করো, বা আমার ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করবে। তার রাস্তার মাথায় এক মঞ্জিলে, সেখানে ওরা খাওয়া দাওয়া করতে, রাত্রির আর ডাকাত পড়েছে। তার ডাকাতটা ঘেরাও করে সবার কাছে জিনিসপত্র কেড়ে নিচ্ছে। এখন একজন বলছে হুজুর তো বলেছিল যে আমার কথা খেয়াল করবে, আমাকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। সে তখন বলছে, আল্লাহ পাক আমার মুর্শিদ আবুল হাসান খেরখানি রহমতুল্লাহ ওসিলা করে আল্লাহ তুমি আমাকে হেফাজত করে দাও। আর সবাই ভয়তে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, দৌড়ো দৌড়ে ছুটোছুটি করছে। সবার মালামাল কেড়ে লেছে ডাকাতি। এখন ডাকাতটা সেই সময় বলছে যে এখানে এক জায়গায় একটা লোক দাঁড়িয়েছিল, সেটা কই? মানে আল্লাহর তরফ থেকে ওনাকে উনি অদৃশ্য হয়ে গেছেন ডাকাতির চোখে। সবাই বলছে ছিল তো, এখন দাঁড়িয়ে দেখছি। ডাকাতিরা সবাই ডাকাতি টাকাতি করলে, কারুর মারধর দিলে, কারুর তলারে কোপ মারলো, কারুর হাত ভেঙে গেল, পা ভেঙে গেল।
চলে যাবার পরে বলছে তখন এনাকে আবার সবাই দেখে বলছে কই তুমি দাঁড়িয়েছিলে, তোমার তো কিছু মাল চুরি হলো না, কি ব্যাপার? তা বলছে তোমরা যখন এই ডাকাত পড়লে কি করেছিলে? বলছে আমরা আল্লাহ কাছে কাঁদা করছিলাম। বলে কেন, হুজুর কি বলেছিল? যে বলবি আল্লাহ পাক আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ ওসিলা করে আল্লাহ আমাদের হেফাজত করে বলেছিল না? আমি ওই কথা বলেছিলাম। তখন এটা বললো তুই সেটা কি করেছিস? তা বলছে সেটা কি করলো, তোমার মাল বেঁচে গেছে। আর তোরা আল্লাহ আল্লাহ করে তোদের মাল মজাতে পারিস নি, তাহলে আমার আবার মসজিদের কথা খেয়াল করা ভালো। তো আল্লাহরা তোর মাল মজাতে পারিনি। ব্যবসা থেকে ফিরে এসে সবাই আবুল হাসান খেরকানি রহমতুল্লাহর কাছে আসলেন, এসে বললেন হুজুর এই ব্যাপার সমস্ত ঘটনাগুলো বললেন। উনি বলছেন দেখো ওরা যেটা করেছে আল্লাহ আল্লাহ করেছে, ঠিক করেছে, কিন্তু ওরা কি আল্লাহকে দেখেছে? কিন্তু আমি আবুল হাসান আল্লাহকে দেখেছি। আর ও যখন আমাকে স্মরণ করেছে তখন আল্লাহ আমার দোস্ত, আমার সাথী হিসেবে আল্লাহকে মাফ করে ওর হেফাজত করে দিয়েছে। বুঝেছি কি বলেছে? কেমন মজাদার জিনিস দেখেন। আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহ তো অনেক ইতিহাস বলতে হবে। ওনার একটা মুরিদ বলছে হুজুর আমি হাদিস শিখবো। তা বলছে শেখো। তা বলছে আমি ইরাকে যাব। বলছি ইরাকে কি হবে? বলে ওখানে বড় বড় মুহাদ্দিস ওদের সেখানে শিখবো। তা বলছে ইরাকে গেলে তোমার তরিকা ছেড়ে যাবে, তুমি এই এলাকায় একটা কার কোনো মাশায়েখ দেখে নাও। বলছে এখানে তেমন মাশায়েখ নেই। তা বলছে তুমি না তাহলে আমার কাছে শেখো। তো যে আপনি কোথায় আবার হাদিস শিখেছেন? এই কথা বলার পরে ওই ব্যক্তি রাত্রে, ওই যে ছাত্র রাত্রে স্বপ্নতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে যে তুমি আবুল হাসান খেরকানি রহমতুল্লাহর কাছে তোমার মুর্শিদের কাছে হাদিস শেখো। তখন সকালবেলা এসে বলছে হুজুর তাহলে আপনি হাদিস শেখান। তা বলছে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি পড়তে পারি না, তোমার কি হাদিস শেখাবো? তুমি হাদিসের ইবারত পড়ো আর মানেগুলো বলো, আমি শুনি বসে বসে, আর তুমি আমার দিক পান চেয়ে থাকবে। তো ওই ছাত্র, ওই মুরিদ হাদিসের ইবারত পড়ছে আরবি থেকে, পড়ে মানে বলছে হুজুরের মানে এই। আর উনি মাথা নাড়া দিচ্ছেন না, এটা হবে না, এটা হাদিস না, এটা সহি না, এটা জয়ীফ হাদিস, বাতিল করো, কেটে দাও, ওটা হাদিসটা কেটে দাও, ওটা হাদিস না, সহি না। আবার একটা হাদিস পড়ছে, ইবারত পড়ে আবার মানে করছে, উনি বলছে এটা সহি হাদিস। এখন মুরিদ বলছে আমি পড়তেছি হাদিস, আর হুজুর বললে সহি, এটা জয়ীফ, কি ব্যাপার? হাদিস সহি না। তা হুজুর কি ব্যাপার? তা বলে দেখো তুমি যখন হাদিস পড়ো আমি আল্লাহ রসুলের চোখ মুবারকের দিক পান তাকিয়ে থাকি, আর যেই দেখি জয়ীফ হাদিস পড়ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আমার কথা না, এটা আমার কথা না, তখন আমি বলি ওটা জয়ীফ। আর যেই সহি হাদিস পড়ে আল্লাহ রসুল মুখ নেড়ে বলছে এটা এটা আমার সহি, এটা আমার কথা, এটা আমার কথা, তখন আমি বলি এটা সহি হাদিস। তাহলে আল্লাহর ওলিদের এই যে অবস্থা, এই অবস্থা কি বাহ্যিক সমাজের মানুষের সামনে বলে প্রকাশ করে দেওয়া যাবে? এটাকে বিষয় করতে পারবে না, যে কি করে সম্ভব? আর একটা শিক্ষণীয় জিনিস এখানে রয়েছে। তরিকা করতে গেলে অনেকের স্ত্রী দেখা যায় খুব দুষ্টু হয়, বদ আখলাকি, বদ চরিত্র হয়। আবুল হাসান খেরকানি রহমতুল্লাহর স্ত্রী ওই রকম বদমাইশ, মানে বদ, সীমাহীন বদ। যদি ওনার বাড়ির ধারে কোনো মুরিদ এসে জিজ্ঞেস করতে যে হুজুর বাড়ি আছে, বলো ওরে বাবা আমার কাছে মিনসে আবার তোমাকে হুজুর হয়েছে, এই গরম আগুন লিয়ে তো গরম ওই ছাই চুলোই থেকে লেবাল দাঁড়া, মাথা ঢেলে দেবো দাঁড়া, তো ছুটে পালাতো মুরিদদের সব। তো উনি মুরিদদের বলতে তোমরা বাড়ি খবরদার আমার বাড়ির ধারে বাড়ি যাবে না, আমার স্ত্রী দেখেছে কিরকম, তো গেলে ওই লাঠিলে টাড়া দেবে, বটিলে টাড়া দেবে, এত বড় সাহস। আমার মিনসে আবার পিসায় হয়েছে, নিজের স্ত্রীর জীবনে মানত না। একদিন ওনার বাড়ির লোকজন এসেছে, আর ওনার স্ত্রী ওই রকম তাড়া দেশ, তার সব মুরিদগুলো ছুটে পালিয়েছে, গিয়ে বলতে হুজুর কোথায়? বলছি দেখো গেছে বনের দিকে গেছে।
সেদিন উনি বনে থেকে শুকনো কাঠ কেটে এনে হাটে বিক্রি করবে। তা মুরিদটা বলছে তাহলে বনের রাস্তায় যাই, দেখি ঘুরতে ঘুরতে যাই। হুজুর যখন বনে গেছে, গিয়ে দেখছে যে একটা বাঘ, মদ্দা বাঘ, এক বোঝা কাঠ কেটে আসে বাঘের পিঠে দিয়ে আর দড়িতে বেঁধে দিচ্ছে, বলে হাটে চল। তো বাঘটা আগে আগে হাটে আসতে, আর উনি পেছন পেছন কুকলে ঘাড়ে কালে আসতেছে। এরা মুরিদটা দেখি বলে কি ব্যাপার, বাঘের পিঠে কাঠের বোঝা আর হুজুর পিছনে কুড়লে আসতেছে। এরা বাঘ দেখে ভয় খাচ্ছে। হুজুর বলতে ভয় খাওয়ার কারণ নেই, ও হাটে যাচ্ছে। তা বলছে হুজুর কি ব্যাপার, এই বাঘ আপনার কথা শুনতেছে? বলে আমার বাড়ি একটা বাঘিনী রয়েছে, সেই বাঘিনীর অত্যাচার আমি সহ্য করি বলে আল্লাহ পাক আমাকে বলেছে তুমি মনে কষ্ট পেও না, তোমার স্ত্রীর তো বাঘিনী, তা যা দুনিয়ার সমস্ত পশুকুলকে তোমার আমি তাবে করে দিচ্ছি, তুমি সন্তুষ্ট থাকো। তা বলে তুমি ছেড়ে দিও না। তা বলছে তোমরা যতই যা করো ভালো মানুষ, কিন্তু আমার খুব ভালোবাসা। আর একটা কথা বলে দেবো, আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ একটা মুরিদ ছিল, তার নাম ইতিহাস খ্যাত সুলতান মাহমুদ গজনী সুলতান। সুলতান মাহমুদ যে ভারতবর্ষ কতবার আক্রমণ করেছিল? 17 বার। 16 বার হেরে গেছে। 17 বারের বার উনি ওনার মুর্শিদের কাছে গেলেন, আবুল হাসান খেরকানি রহমতুল্লাহর কাছে। হুজুর আমি তো 16 বার হেরে গেছি, তা আমি কি আর যাব ভারতবর্ষ আক্রমণ করতে? তা বলছে ঠিক আছে, ওনার সলুকা, সেই জহর কোটপানাতে ছোট ছোট বাচ্চার দেখে কোটপানা পারে, দিল্লি রয়েছে কোটটা এখনো। আমি 93 সালে আমার মুর্শিদের সঙ্গে গিয়ে দেখলাম দিল্লি মিউজিয়ামে একদম ঘরের মাথায় যে গোল প্লেয়ার আছে, ওখানে কাঁচের ভেতরে সেই কোটটা রয়েছে, লেখা রয়েছে আর ফার্সি ভাষায়, এটা আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ সেই কোট মোবারক যেটা সুলতান মাহমুদকে দান করেছিলেন। তা উনি বলছেন দেখো তুমি ফের ভারতবর্ষে যাও, আর আমার এই কোট মোবারক যদি বিপদে পড়ো, তাহলে আমার এই জহর কোটের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ একটা রাস্তা করে দেবে। তো উনি লড়াইতে গেছেন, দেখলেন যে আমরা হেরে যাচ্ছে, ফের হেরে যাচ্ছে। তখন লড়াইয়ের ময়দানে ঘোড়া থেকে নেমে তাড়াতাড়ি মশলা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদা করতে, সেই মুর্শিদের সেই খেরকা মোবারক নেই যে আল্লাহ আমার মুর্শিদের এই খেরকা মোবারক ওসিলা করে আল্লাহ তুমি এখানে জয়ী করে দাও। জয়ী হয়ে গেল। এবার মুর্শিদের কাছে দেখা করতে এসছে, আর উনি বিরাট ধমক দিচ্ছে, আগে বেরিয়ে যাও সামনে থেকে, আমার খেরকার এত মূল্য কম? তুমি তো আল্লাহর কাছে দোয়া করতে পারো যে আল্লাহ পাক আমার মুর্শিদ এই খেরকার ওসিলা করে এই সমস্ত বিধর্মী যারা আছে আমার বিরুদ্ধে লড়াই করছে, ওদেরকে সব ইমানদার বানিয়ে দাও। আল্লাহ পাক সব ইমানদার বানিয়ে দিয়ে দিত, তাহলে তোমার লড়াই করার দরকার হতো না। তুমি তা না করে বলছো আমাকে লড়াই জয়ী কথা, কত মানুষকে তুমি শহীদ করলে, কতল করলে। আমার মাফ করে দেবে, বলে যাও এরকম কাজ করবে না কোনোদিন। সেটা দিল্লি আমি নিজেকে দেখে এসেছি, ছিল, এখন আছে কি না আমি বলতে পারবো না। উনি ওনার মুর্শিদ, কি নাম? বাজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহ। আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ একটা মুরিদ হলো আবু আলী ফারমেদি রহমতুল্লাহ, আমাদের তরিকার নাম রয়েছে। একদিন আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ বলছে যে ব্যক্তি বাজিদ বোস্তামি রহমতুল্লাহকে দেখেছে সে ব্যক্তি সৌভাগ্যবান, সে জান্নাতি। এখন ওনার মুরিদ বলছেন হুজুর আল্লাহ রসুলকে তো অনেকে দেখেছে, আবু জাহেল আবু লাহাব দেখেছে, তা আল্লাহ রসুল তো বলি না। বলে না, আল্লাহ রসুল বলতেন যে আমাকে দেখলো সে সত্যিকার আমাকেই দেখলো, সে জান্নাতি। বলে আল্লাহ রসুলকে কে দেখেছে? না 4 আসহাব আর মুসলিমেও সাহাবা ছাড়া কেউ দেখতে পাইনি। যার জ্বলন্ত প্রমাণ ওয়াইস কুর্নি রহমতুল্লাহ ঘটনা দেখুন। উনি জিজ্ঞাসা করেছিলেন সাহাবাদেরকে, বলো রসুল পাক ভুরু ভুরু জোড়া কিনা? বলছে আমরা অত খেয়াল করিনি। তাহলে আল্লাহ রসুলকে কি দেখেছে? এই সম্পর্কে হাদিস শরীফে এসে
এই সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ও তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা অহুম লা ইউবসিরুন। আল্লাহ পাক বলছে, হে রাসূল, ওরা তোমার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু তোমাকে দেখছে না। ওরা তোমার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু তোমাকে দেখছে না। এত রহস্যপূর্ণ কথা। আমার প্রসঙ্গের দিকে আর বেশি বাড়ালি বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, এদিকে আমি যাচ্ছি না। তাহলে দেখা যাচ্ছে যে অলি আউলিয়াদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে। অলি আউলিয়াদের খেরকা মোবারক বা কোনো কিছু দিয়ে দোয়া করলে আল্লাহ পাক সে দোয়া কবুল করে। এই সম্পর্কে আরো কিছু হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। বিখ্যাত তাবি হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আবিদাকে বললাম, আমাদের কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল মোবারক আছে যা আমরা হযরত আনাস কিংবা আনাসের পরিবার থেকে পেয়েছি। এটা শুনে হযরত আবিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাছে ওই চুল সমূহ থেকে একখানা চুল থাকা দুনিয়া এবং দুনিয়ার মধ্যস্থ সকল বস্তু অপেক্ষা প্রিয়তম। এটা বুখারী শরীফের হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে খৌরকার তার মাথা মোবারকের খৌর কার্য সম্পাদন করছিল। নেড়া হাবা, নেড়া যারা আমরা বাংলা ভাষা বলি নেড়া হাবা। তার সাহাবীগণ চারপাশে তাকে ঘিরে ধরেছিলেন। তারা এটাই আশা করছিলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল যেন মাটিতে না পড়ে, কারো না কারোর হাতে পড়ে। এই জন্য ওরা আশেপাশে দাঁড়িয়ে হাত পেতেছিল। এটা মুসলিম শরীফের হাদিস। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় যখন মুজদালিফা হতে মিনায় তশরিফ আনলেন এবং জামারাতুল আকাবার কঙ্কন নিক্ষেপ করলেন, অতঃপর কোরবানি করে নিজ ঘরে তশরিফ আনলেন। এরপর তিনি খৌরকারকে ডাকলেন, নাপিতকে ডাকলেন। আমাদের দেশে নাপিত মানে আবার একটা হিন্দু বলে মনে করে। যারা খৌর কাজ করে তাদেরকে নাপিত, বাংলা ভাষায় তাকে নাপিত বলে। এবং তার মাথা মোবারকের ডান অংশের চুলগুলো মুন্ডন করলেন এবং আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু ডেকে তার দান করে, তুমি তালহা তুমি এখন নাও। অথবা তিনি তার বাম অংশের চুলগুলোকে মুন্ডন করলেন এবং সেগুলো আবু তালহা রাদিয়াল্লাহু দান করলেন এবং এগুলো মানুষের এবং বললেন যে আবু তালহা এগুলো মানুষের মধ্যে বিতরণ করে দিয়ে দাও। বুখারী, মুসলিম এবং মিশকাত শরীফ। এই বর্ণনা থেকে প্রমাণিত হয় যে সাহাবায়ে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় চুলগুলো এই উদ্দেশ্যে সংগ্রহ করতেন যে তাবারুক হিসেবে তার নিজের কাছে রাখবেন এবং তা থেকে বরকত হাসিল করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে তাদের নিষেধ করতেন না, বরং নিজেই তার চুল মোবারক তাদের মধ্যে বিতরণ করাতেন যাতে এরা আমার চুলগুলো থেকে বরকত রহমত লাভ করে। এখানে এটা বলা যাবে কি যে যেহেতু তারা গায়রুল্লাহ অর্থাৎ চুল থেকে উপকার, বরকত ও আরোগ্য লাভের আশা পোষণ করতেন, সুতরাং তারা মুশরিক, এ কথা কি বলা যাবে? না, বলা যাবে না। হযরত উসমান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার স্ত্রী আমার হাতে এক পেয়ালা পানি দিয়ে সেই পানিটা উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠালো। আর এটা আমার স্ত্রীর নিয়ম ছিল যে যখন কারো প্রতি কোনো কুদৃষ্টির প্রভাব পড়তো, আমরা যেটা বলে জাদু বা বদনজর বলি, কিংবা কেউ কোনো রোগাক্রান্ত হতো, তখন সে পাত্রের মধ্যে পানি ঢেলে তা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠাতো পাত্র করে। কেননা তার কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুল মোবারক ছিল। অতঃপর তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মোবারক বার করতেন এবং তিনি রূপার নলের মধ্যে থেকে সংরক্ষণ করে রাখতেন। ওই চুল মোবারক পানির মধ্যে ডুবিয়ে দিতেন, তারপর ওই পানি পান করে থাকত। এর দ্বারা রোগী সুস্থ হয়ে উঠত। বুখারী এবং মিশকাত শরীফের হাদিস। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যাকে কি বলা হতো? সাইফুল্লাহ বলা হতো, মানে কি আল্লাহর তরবারি বলা হতো। এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সৌভাগ্যক্রমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকের একটা চুল আমার কাছে ছিল, আর আমি তা আমার টুপির এই সামনের দিকে ভিতরের দিয়ে সেলাই করে রেখে দিতাম। এই চুলির বরকতে আজীবন আমি যত লড়াই দেখেছি সব লড়াইতে আমি জয়ী হয়ে গেছি, কোনো লড়াইতে আমি পরাস্ত হইনি। শিফা শরীফ। যখন ইয়ারমুকের যুদ্ধ হলো,
এই ইয়ারমুখী যুদ্ধের সময় খালিদ রাদিয়াল্লাহু নিজের বীরত্ব প্রকাশ করতে কাফের সৈন্যদের প্রতি অগ্রসর হলেন। অপরপক্ষে নাস্তুর নামক একজন শক্তিশালী যোদ্ধা বের হলো। উভয়ের মধ্যে অনেকক্ষণ ধরে যুদ্ধ চলতে লাগলো। হঠাৎ হযরত খালিদ রাদিয়াল্লাহু ঘোড়া হোঁচট খেয়ে পড়ে গেল। খালিদ রাদিয়াল্লাহু ঘোড়ার মাথায় এসে পড়লেন এবং তার টুপি মাটিতে পড়ে গেল। সুযোগ পেয়ে নাস্তুর তার পৃষ্ঠদেশে চলে এলো, তার পিঠের কাছে চলে এলো। তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু বারবার চিৎকার করে বলতে লাগলেন যে আমার টুপিটা আমাকে দাও, টুপি পড়ে গেল, টুপিটা আমাকে আগে দাও, আমার টুপিটা দাও, আল্লাহ তোমাদের রহমত বরকত করবে। তার গোত্র বনি মাখজুমের এক ব্যক্তি দৌড়ে এসে তার টুপিটা তার হাতে দিল। তিনি তার মাথায় দিয়ে নাস্তুরের সাথে যুদ্ধ করলেন। অবশেষে সে তার হাতে নিহত হল। এই ঘটনার পর লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, আপনি একই কাণ্ড করলেন, দুশমন তো পিঠের উপর এসে পৌঁছেছে, আর আপনি টুপির চিন্তায় ব্যস্ত হয়ে পড়ছেন কেন? যে টুপির দাম দুচ্চারা না? হযরত খালিদ তো বলেন, দেখো ওই টুপিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুল মুবারক সেলাই করে দেওয়া রয়েছে, যা আমার কাছে আমার জীবনের প্রাণের থেকে তার দাম বেশি। প্রত্যেক যুদ্ধে ওই চুলের বরকতে আমি জয়ী হয়ে থাকি। এই জন্য আমি চাচ্ছি টুপিটা আমার কাছে টাকাটা ফিরে দাও, আমি মাথায় পরে নিতে পারলে আমাকে আর পরাস্ত করার ক্ষমতা কারণ নেই। সে পাশে নিবেশ। এছাড়া আছে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। উমর ইবনে আব্দুল আজিজ ওফাতের সময় হলে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আর নখ মোবারক আনতে বলেছেন, এবং সেটা উনি কি করেছিলেন, একটা রূপোর কৌটায় করে রেখে দিতেন। ওনার মৃত্যুর সময় বললেন যে আমি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মোবারক এবং একটা নখ মোবারক একটা রূপোর কৌটার মধ্যে রেখে দিয়েছি, আমার মৃত্যুর পরে আমার কাপড়ের মধ্যে সেটা দিয়ে দেবে, আমি এর বরকতে হয়তো আল্লাহ পাকের কাছ থেকে মাপ পেয়ে যেতে পারি। হযরতে সাবিত বানানির বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বললেন, আমাকে বললেন এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় চুল সময়ের অন্তত একখানা চুল, একটা চুল দেখালেন যে যখন আমি মৃত্যুবরণ করবো তখন এটা আমার জিভার নিচে প্রদান করবে। অতঃপর আমি ওসিয়াত মোতাবেক তিনি যখন মারা গেলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক তার জিভের ভিতরে চুলটা দিয়ে দিলাম। এখন এই যে ঘটনাগুলো, এই ঘটনাকে কি বলা হবে যেগুলো নিষেধ বা মূর্তি পূজার মতন? এটা তো সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। যেমন দেখা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিতেন মসজিদ নববীতে, সেই খুতবা একটা খেজুর গাছে ঠেস দিয়ে খুতবা দিতেন। সেই খেজুর কাঠটাকে কি বলা হয়েছে? উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা। তারপর যখন সাহাবারা চিন্তা করলেন যে এটা একসময় নষ্ট হয়ে যাবে, একটা দেয়াল মতন করে দেওয়া হোক, পিলিয়ার মতন করে দেওয়া হোক। তাই এ খেজুরির গাছটার কি করা হবে, তো মসজিদ নববীতে মাটি খুঁড়ে পুঁতে দাও। তখন দেখা যাচ্ছে খেজুরটা যখন সেখানে রেখে দেওয়া হলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতে উঠলো তখন ওই খেজুর গাছটা তীব্র ধরে কান্না জুড়ে দিল। এখন সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম খুতবা সময় একটা কান্নার আওয়াজ কোথা থেকে আসছে দেখলো ওই খেজুর কাঠ থেকে কান্নার আওয়াজ আসছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া বন্ধ করে এসে ওই খেজুর গাছের গায়ে হাত বুলে দিলেন যে তুমি কান্না করছো কেন, তুমি তো চিরকাল থাকবে না, আর একদিন তোমার পচন হবে, নষ্ট হয়ে যাবে, সেই জন্য পাথরে মূর্তি করেছে। যাও, আমি আমার রহমতের হাত তোমার গায়ে হাত বুলে দিয়েছি, তুমি কান্নাকাটি করো না। আবার কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, তোমাকে আবার তো মাটির তলায় রেখে দিয়ে দিচ্ছি, তুমি এই বের থেকে তা কান্নাকাটি করো না। তাহলে রাসূলের মহব্বতে তারা কান্নাকাটি করেছে। এটা তো বুখারী শরীফের হাদিস দিয়েছে। এখন এখানে মজার জিনিস, আর একটা কথা বললেন, আর একটা কথা বললে এ করে দেবো। কোনো এক সময় খালিদ ইবনে ওয়ালিদ এটা অল্প সংখ্যক ফৌজ নিয়ে শাম দেশে জাবালা ইবনুল আহামের গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গমন করলেন।
ভুলক্রমে বাড়িওয়ালা সেই টুপি ফেলে গেছে। এখন লড়াইয়ের ময়দানে দেখা যাচ্ছে হেরে যাচ্ছে। এদিকে অবস্থা এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাত্রে মুসলিম সেনাপ্রধান হযরত আবু ওবায়দাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখালেন যে তোমরা ঘুমিয়ে আছো, আর খালিদ ইবনে ওয়ালিদ দেখো লড়াই করছে কাফেরদের সঙ্গে, কাফেররা তাকে ঘিরে ফেলে, তোমরা ছুটে চলে যাও আর ঘুমিও না। উনি সঙ্গে সঙ্গে সৈন্যদের ডেকে বলেন চলো লড়াইয়ের ময়দানে আল্লাহ রসুলের হুকুম দিয়ে যেতে হবে। এদিকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উনিও দেখলেন যে ওনার সেই স্বামী টুপিটা বাড়ি ফেলে গেছে। এখন টুপি মুবারক দেখে ওনার চিন্তা হতো যে এই টুপি যদি না থাকে তো আমার স্বামী নিশ্চয়ই শহীদ হয়ে যাবে। তখন উনি কি করলেন, একটা বোরখা পরে ভালো করে ঢেকে সেই টুপিটা নিয়ে উনি ঘোড়া ছুটিয়ে দিলেন, ঘোড়ার পিঠে উঠে লড়াইয়ের ময়দানে চলে যাচ্ছে। যখন যাচ্ছে একা চলে যাচ্ছে। আজকেরকার জামানা না, আমাদের এখনকার জামানায় একটা মহিলা যদি রাস্তাতে যায় তার পেছনে 20টা দেশি কুকুর যেরকম লাগে, যত চ্যাংড়া 7টার পেছনে লাগবে। ইসলামের জামানা এমন ছিল না, এত সাহস কোনো মুসলমানের ছিল না যারা নারীর দিকে চোখ তুলে তাকাবে, তাকে নিজের মায়ের মতো নিজের বোনের মতো ইজ্জত সম্মান দেবে। তবুও তিনি বোরখা পরে যাচ্ছে, অন্ধকার ঘোড়া চড়ে যাচ্ছে, তীব্র গতিতে ঘোড়া ছুটছে। পিছন বাড়ি দেখা যাচ্ছে এই সৈন্যরাও যাচ্ছে খালিদ বিন ওয়ালিদের সহযোগিতা করার জন্য। সৈন্যরা যাচ্ছে আর দেখছি একজন ঘোড়া সহ খুব দ্রুত ছুটছে, মানে আমরা তার কাছে বেঁধে উঠছি না। জিজ্ঞেস করছে কে আগে যায়, বলছে আমি খালিদ বিন ওয়ালিদের স্ত্রী যাচ্ছি আগে। বলছে একা যাচ্ছ কেন, বলে বিশেষ প্রয়োজনে আমি যাচ্ছি একা। ছুটে সেই লড়াইয়ের ময়দানে হাজির হলেন, হয়ে উনি ওনার স্বামী খালিদ বিন ওয়ালিদ তাকে খুঁজছেন। দেখলেন ওনার স্বামী একদিকে লড়াই করছে, ইনি বোরখা অবস্থায়। তার কাছে গেলেন, উনি বলছেন যে আপনি কোন মহিলা যে এই লড়াইয়ের ময়দানে হাজির হয়েছেন, আপনার তো সাহস কম নয়। বলছে আমি আপনার স্ত্রী। বোরখার ভিতরে টুপিটা বার করে, টুপি বাড়ি ফেলে এসেছে কেন, সে কি টুপিটা মাথায় দাও, এই টুপির বরকতের জন্য তুমি আজ হেরে যাচ্ছ লড়াইয়ের ময়দানে। তাড়াতাড়ি টুপিটা মাথায় পরে নিলে, এদিকে মুসলিম সৈন্যরাও হাজির হলো। ওনার স্ত্রী আবার টুপি দিয়ে আবার ফিরে আসলেন বাড়িতে, লড়াই থেকে জয়ী হয়ে ফিরে আসলো টুপির বরকতে। এখানে একটা মজার জিনিস এখন দেখা যাচ্ছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন তখন দেখা যেত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে পাথর এবং গাছপালাগুলো মাটিতে এসে সেজদা দিত এবং সালাম জানাতো, বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাথর সালাম জানাতো আর গাছগুলো মাথায় হাত করে রাসূলুল্লাহ সেজদা দিয়ে সালাম জানাতো। এখন একটা মজার জিনিস বর্তমানে দেখা যাচ্ছে, বহু জায়গায় বলছে যে আমাদের রসুলের একটা চুল মোবারক আছে, কেউ বলছে রসুলের দাড়ি মোবারক একটা চুল আছে, কেউ বলছে একটা জুতো আছে, কেউ বলছে একটা জামা আছে, কেউ বলছে একটা রুমাল আছে। এরকম পৃথিবীর বহু জায়গায় বলছে। তাতে দেখা যাচ্ছে একটা জমাত বলছে এসব মিথ্যা ভ্রান্ত আকীদা। যেমন বোধহয় কাশ্মীরে বোধহয় হযরতবাল মসজিদে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মোবারক আছে, দিল্লির জামে মসজিদেও আছে। দিল্লির জামে মসজিদ দেখেছেন? আছে, হ্যাঁ হ্যাঁ, কাঁচ দিয়ে ঘেরা আছে সেখানে। তাহলে অনেকে বলছে যে এর কি প্রয়োজন আছে। বর্তমানে কোন কোন স্থান সম্পর্কে প্রসিদ্ধ যে যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক রয়েছে, এর উপর আপত্তি তুলে কেউ কেউ কথা বলছে যে কে জানে এগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কিনা, সন্দেহ করছে। হতে পারে আবার নাও পারে, বা কোনো প্রতারক পার্থিব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ফ্যাশন তৈরি করে দিয়েছে, বলতে পারতেছে।
এ প্রসঙ্গে আমাদের বক্তব্য কি, যদি কেউ এরকম করেও থাকে বাস্তবিক সেটা জঘন্যতম অপরাধ, কিন্তু সম্মান প্রদর্শনকারী ব্যক্তি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের সম্মানের উদ্দেশ্যে, বরকতশালী উদ্দেশ্যে সেখানে যাবে, তার যে নিয়ত আল্লাহ পাক জানে, এই নিয়তের জন্য সে বরকত পাবে, সে সওয়াব পাবে, যদিও সেটা সঠিক বা বেঠিক হোক, সে তার বিশ্বাস অনুযায়ী তার ফল পাবে। এখানে এবার প্রশ্ন আসতেছে, তাহলে দেখা যাচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক, নখ মোবারক, পোশাক মোবারক, বা এই যে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আমাদের তরিকা 6 নম্বরে আছে, উনিও যে ওনার যুবা মোবারক সুলতান মাহমুদকে দিয়েছিলেন, তার থেকে ফায়দা হাসিল করার কথা বলেছিলেন। তাহলে এই যে নবীদের কোনো জিনিস বা ওলিদের কোনো জিনিসের দ্বারা বরকতের উদ্দেশ্যে যদি ওসিলা দিয়ে দোয়া করা হয় বা বরকতের জন্য তাকে যদি সম্মান জানানো হয়, সেটা কি শরিয়াত কি নিষেধ করবে? সেটা কি শিরক হবে? সেটা কি গুনাহ হবে? কিন্তু এক সম্প্রদায়ের ওলামা এই কথা বলছেন যে হ্যাঁ, এটা নিষেধ হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এ ধরনের আকীদা পোষণ থেকে নিষেধ করতেন না। যদি এটা নিষেধ হতো, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে দেখো আমি আমার চুল মোবারক, উনি দিতেন না, আর নিষেধ করে দিতেন। বরঞ্চ উনি ওনার চুল মোবারক মাথা মুন্ডন করে দিয়ে বলতেন সবাইকে ভাগ বন্টন করে দিয়ে দাও। এছাড়াও হাদিস শরীফ এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসময় হাত মোবারক বোধহয় কেটে যায়, সেখান থেকে কিছু রক্ত বাড়ে, উনি একটা পাত্রে সেই রক্তগুলো নিয়ে একটা সাহাবাকে বললেন এটাকে সেই দূরে এক জায়গায় ফেলে দিয়ে এসো। তো সে সাহাবা সেখানে গেল, ফেলে দিতে গেল, গিয়ে ফিরে আসলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ফেলে দিয়েছো? বলছে হ্যাঁ হুজুর ফেলে দিয়েছি। বলতে কি দেখেছো? বলছে কিছু তো দেখিনি। বলে তাহলে তুমি ফেলে দাওনি, কি করছো বলো? আমার রক্ত মোবারক মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে মাটি তাকে গ্রাস করে নেবে, আমার পেশাব এবং পায়খানা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে মাটি তাকে গ্রাস করে নেয়, পাথর গ্রাস করে নেয়, আর তুমি আমার রক্ত মোবারক জমিনে পড়লো, তুমি কিছু খেয়াল করলে না? বলছে না হুজুর আমি দেখিনি। বল তাহলে কি করেছো বলো রক্তগুলো? বলছি ইয়া রাসূলুল্লাহ, বলে আমি বরকতের উদ্দেশ্যে সেটা আমি পান করে নিয়েছি। আল্লাহ রাসূল বলেন দেখো আমার এই রক্ত, যে রক্ত আল্লাহ বলছেন নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, প্রবাহিত রক্ত হারাম বলা হয়েছে। সেই প্রবাহিত রক্ত সে পান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তুমি আমার ভিতরের রক্ত যখন তুমি পান করেছো, তখন তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, তোমাকে জান্নাতে না নিয়ে আমি যেতে পারবো না। তাহলে মজার জিনিস কেমন দেখান এখন। তাহলে এর দ্বারা প্রমাণ হবে এই যে আম্বিয়া কেরাম এবং বুজুর্গানের দিনের, রসুলদের এবং বুজুর্গানের দিনদের তাবারক সমূহ এবং চুল ইত্যাদি তাবারক হিসেবে রাখা এবং সেগুলোর প্রতি সম্মান করা এবং তা থেকে উপকার ও বরকত হাসিলের আশা পোষণ করা জায়েজ। এরা শিরকও নয়, বেদাতও নয়। যদি শিরক বা বেদাত হতো, যেমন কত লোকেরা শিরক বেদাত বলে, তবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কখনো এই কাজ করতো না। এছাড়া আদম আলাইহিস সালামের উপরে যে একটা বাক্স এসেছিল, এই আলোচনা কথা একদিন করেছি বোধহয়, তাতে নবীদের অনেক তৈলচিত্র ছিল, মুসা আলাইহিস সালামের লাঠি মোবারক, জুতো মোবারক ছিল, সেই সিন্দুক তখনকার সময় মুসলমানরা কি করতো, এই সিন্দুক সামনে রেখে দিয়ে লড়াইয়ের ময়দান আল্লাহ কাছে দোয়া করতো, সিন্দুকের ওসিলা করে যে এর ভিতরে যে জিনিস আছে আল্লাহ তার ওসিলা করে আমরা দোয়া চাচ্ছি, আল্লাহ তুমি আমাদের জয়ী করে দাও। এবং তারা সেখান থেকে আশা করতো যে সিন্দুকের ওসিলা অনুযায়ী আমরা
ওসিলা অনুযায়ী আমরা দোয়া করতাম, আমরা জয়ী হয়ে যাবো এবং জয়ী হয়ে ফিরে আসতো। সেই তাঁবুক, সেই সিন্দুকটা এখন কোথায় আছে? বলা হয়েছে পৃথিবীর যে জাতির কাছে সেটা থাকবে, পৃথিবীর মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ জাতি হবে। এই যে লড়াই চলছে প্যালেস্টাইন আর ইসরায়েলে, ওই লড়াই ওই সিন্দুক নিয়ে লড়াই। কাদের কাছে আছে? কোথায় আছে? যাদের কাছে, তাদের কাছে ছিনিয়ে নিতে হবে, নতুবা আমরা জয়ী হতে পারবো না। তাহলে আজকের আলোচনা হলো এই, তরিকা করতে গেলে নিজের স্ত্রীরা যদিও দেখা যাচ্ছে সন্তানরা যদি বিমুখ হয়, উল্টো পাল্টা বলে, তাদেরকে সবর সকর করে বুঝিয়ে সুঝিয়ে চেষ্টা করতে হবে। কারণ কত সবর করেছে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ জানেন? একটা প্রসঙ্গ বলে ছেড়ে দেবো, যে উনি ওনার মুরিদদের নিয়ে একদিন রাস্তাতে যাচ্ছেন, আর দেখলেন এলাকার লোক এত বেশি ঘৃণা করতে উনি পীর সাহেব বলে, যেমন আমারে কর। তো রাস্তাতে যাচ্ছে, তার পাশের বাড়ি একটা মহিলা দুতলা থেকে এক বালতি ছাইলে পীর সাহেবের মাথায় ঢেলে দিচ্ছে। মুরিদরা যাচ্ছে সাথে, পীর সাহেবের মাথায় উপর থেকে ছাই পড়ে সারা গায়েটায় মাথা টাথা ভর্তি হয়ে গেছে। মুরিদরা তো দেখে রেগে ঘর ঘর করতেছে, এই মারে কি সেই মারে, এই যায় কি সেই যায়। উনি বলছেন বাবা যেও না, আল্লাহর কাছে দোয়া করো, হাত তুলে আল্লাহর কাছে, আল্লাহ যার মাথায় আগুন পড়ার কথা দোজকের, তার মাথায় ছাই পড়েছে, আল্লাহ তোমার কত বড় রহমত বলো। হ্যাঁ আল্লাহ তোমার কত রহম, তুমি শুকনো ছাই দিয়েছো, আল্লাহ মতো আমার মাথায় অন্ত গরম আগুন দাও না দোজকের, এইটাই আল্লাহ তোমার রসের দয়া। কত সবর সবর করতো। নিজের স্ত্রী তো জীবনে ওনাকে সামনে পীর সাহেব বলে মানতো না। ওনার স্ত্রী ওনাকে বলছে যে এই দেখো, তুমি তো বলো যে পীর অলি আউলিয়ারা চিস্তিয়া কাদিয়াতেরকে অলিরা উড়ে উড়ে বেড়ায়, তুমি উড়ে বেড়াতে দেখাতে পারবে আমাকে, তাহলে আমি বলবো তুমি পীর সাহেব। তা বলছি হ্যাঁ এটা আর এমন কি কাজ, দেখাবা করে। তো ওনার স্ত্রী পুকুর ঘাটে থালা বাড়ি মাছ দিয়েছে, আর উনি বললে এখন কেউ নেই এখানে, এই সময় একটু দেখিয়ে দেয়। তুমি পুকুর দিয়ে পার থেকে উড়ে ওপার যাচ্ছে, ওপার থেকে এপার আসতাম, স্ত্রী থালা বাটি মাছতেছে, মাছদি 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 আচমক উপর দিকে সেই দেখেছে ওনার স্বামী উড়ে ওপার দিতে যাচ্ছে, ওপার দিয়ে আসতেছে। উনি বলে ও আমি সেই বললাম বলে তুমি আমার দেখাচ্ছ, তুমি পিসা হয়েছো? হ্যাঁ একটুকুনি বলেছিলাম বলে দেখাচ্ছ আমাদের, মানে কিরকম হিংসা করতো পীর সাহেব বলে। এই আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির একটা ছেলে, আর একটা গল্প শেষ করে দেবো। বিরাট বদ আকলাকে ছিল, মদ তাড়ি গাঁজা এইসব যত খারাপ কাজ তাই করত। মুরিদ দেশে বলতে হুজুর আপনি এত আল্লাহর ওলি মানুষ, আপনি যা দোয়া করেন তাই করেন, কবুল হয়, আর আমার এই ছেলেটা এইরকম হয়েছে কেন? তা বলছে এই দেখো, আমি এই দাওয়াতের কাজ করতে গিয়ে অনেক সময় এমন অনেক বাড়ি খেতে হয়, সে বায়াত হবে বলে আমার দাওয়াত দেশে তাকে বাড়ি গিয়েছে খেতে, সে দেখা যাচ্ছে অবৈধ হারাম ভক্ষণ হারাম আয় করে, সেই জিনিসে আমাকে খেতে দিচ্ছে, আর সেই খেয়ে সেই দিনই এই সন্তানটা আমার জন্ম হয়েছে, মার পেটে এসে। তা সে হারামের জন্মে এই সন্তান তৈরি, তো ভালো হয় জীবনে? বুঝিয়েছ কত বড় আফসোসের কথা। এই আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় বসে দুনিয়ার বহু জায়গার কথা বলে দিত, এমনকি এখানে বসে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তের কথা মুরিদদের সঙ্গে কথা বলত। এখন ওনার স্ত্রী সব দাঁড়ায় বসে বসে শুনতো, হিংসা তো করতো, কারণ স্বামী ওই তো বাগিনী। এখন আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ এই সন্তানের এত অত্যাচার আরম্ভ করেছে, গ্রামের লোক অতিষ্ঠ হয়ে একদিন রাত্রি কি করেছে, ছেলেটার মাথা কেটে দিচ্ছে, দিয়ে আরো চালের মাথায় ফেলে দিয়েছে রাগের ঠালে, মানে এত জুলুম অত্যাচার করছে ছেলেটা। ওনার স্ত্রী সকালে উঠোন ঝাঁট দিতে ফাঁকায় বেরিয়ে তাহলে রক্ত পড়ে দিচ্ছে, কি ব্যাপার? চালের মাথায় তাকিয়ে দেখে ছেলের মাথা, কি ব্যাপার? একটা ঝাড়ুলে আর স্বামীর কাছে এসে, তুমি নাকি পীর সাহেব,
তুমি দূরের বহু জিনিস বলতে পারো, তোমার ছেলের মাথা কেটে ওখান কেটে ফেলে দোষ তুমি বলতে পারোনি? কোথায় ছিল তখন? উনি বলেন, আমার স্ত্রী, আমার বিবি, তুমি শোনো, অলি আউলিয়াদের তিনটি অবস্থা থাকে। যখন আমি আল্লাহ পাকের কাছে থাকে তখন দুনিয়া আমার কাছে থাকে না, যখন আল্লাহ আমার কাছে থাকে তখনও দুনিয়া থাকে না, আর যখন আমি আর আল্লাহ পৃথক থাকি তখন অনেক কিছু থাকে, দুনিয়া থাকে আমার সামনে। তা আমি কাল আল্লাহ পাকের কাছে ছিলাম বলে আমি জানি না কি ঘটেছে না ঘটেছে। কত বড় হাস্তি বুজুর্গ আল্লাহর ওলি মানুষ, তারাই কথা বলছে যে যখনই বিপদে পড়বে তুমি আমার কথা স্মরণ করবে, আমার নাম করবে, যে আল্লাহ পাক আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ ওসিলা করে আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। অথচ আমাদের দেশে একদল ওলামা সমাজে কথা বলছে যে পীর অলিয়া আউলিয়াদের ওসিলা করা যাবে না। আরে নবীর ওসিলা করা যাবে না, পীর অলিয়া তো অনেক দূরের কথা। পীর অলিয়া আউলিয়াদের খেরকা মোবারক, এই যে কত বরকতপূর্ণ জিনিস, এর দ্বারা যে কত বড় কাজ হাসিল হয়, যেটা আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহ সুলতান মাহমুদকে বলে গেছেন, দেখিয়ে গেছেন। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক নিয়ে দেখিয়ে দিয়েছেন যে একটা পশমের, একটা চুলের কত বরকত। আর আমরা যদি সেটাকে বলি এটা শিরিক হবে, এটা বেদাত হবে, এটা নিষেধ হবে, এটা করা যাবে না, আসলে শিক্ষার অভাব আমাদের, শিক্ষার অভাব। কি শিক্ষার অভাব? ছোটবেলায় আমরা লেখাপড়া শিখেছি একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র, তখন ছেলে মানুষ ছিলাম বলে বলতে পারিনি। এখন যদি মাস্টার বলতে একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র, তো আমি বোধহয় মাস্টার আগে ধরতাম তিনে নেত্র করে দেখে দাও আমাকে, আগে নেত্র মানে চোখ। তুমি এই মিথ্যা কথা আমাকে ছোটবেলায় আমি শেখাচ্ছ কেন? এখন একে চন্দ্র, একটা চাঁদ, দুইয়ে পক্ষ মানে দুটো পক্ষ, একটা শুক্ল পক্ষ, একটা কৃষ্ণ পক্ষ, তিনে নেত্র মানে তিনটে চোখ। তোমারও দুটো চোখ, আমারও দুটো চোখ, তুমি বলছো কেন তিনটে চোখ? তাহলে হয় তুমি মিথ্যে বাজার, নয় আমার ভুল মিথ্যে শেখাচ্ছ। তখন ছেলে মানুষ মাস্টার যা বলেছে তাই শুনিস। তাই অন্তর্চক্ষু যাদের নেই, পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল তালাবুল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, ইলম শিক্ষা করা ফরজ পুরুষ এবং স্ত্রী উভয়ের। অপর হাদিসে আছে ইলমু ইলমানি, ইলম দুই প্রকার, একটা কলবি ইলম, একটা জবানি ইলম। কলবি ইলমটা আসল আল্লাহ রাসূল বলছে। এই কলবি ইলমের ঘাটতির জন্য আজ আলেম সমাজের এই অবস্থা হয়েছে। যারা এইসব মন্তব্য করছে, সে যে আলিমই হোক, আল্লাহ হাদিস হোক, সালাফি হোক, লামোজাবি, আমি কারোর নাম করে বলছি না, ওয়াহাবিদের কথাই বলছি, যারাই হোক, যারাই বলছে, এই অন্তর তাদের নেই বলে তারা এই কথা বলছে। অন্তর না থাকার কারণ তারা কি হবে? সেই এক চোখ কানা আর একটা চোখ টেরা, সে কিরম করে দেখবে বলেন দেখে? একটা তো কানা, আবার একটা চোখ টেরা, সে কি জীবনে ভালো জিনিস দেখতে পাবে? তা দুটো এলেমের একটা অন্তর তার অন্ধ হয়ে রয়েছে, আর একটা যে জাহিরি এলেম শিক্ষা অর্জন করেছে, সেই জাহিরি এলেমের শিক্ষার সঙ্গে সঙ্গে অন্তরের প্রয়োজন, নতুবা ও এলেম থেকে বরকত হবে না কোনো সময়। একটা চোখ রয়েছে সেটা টেরা, আর একটা অন্ধ, তাহলে একটা অন্ধ আর একটা চোখ টেরা, সে কি দেখবে বলো দেখতে? ঠিক এই অবস্থায় এই যুগ সন্ধিক্ষণে আমরা পৌঁছে গেছি আজকে। এর মধ্যেও আল্লাহ পাকের অশেষ দয়া, লাখ শুকরিয়া যে আল্লাহ অন্তত কিছু ব্যক্তি আছে যারা অন্তত এ নিয়ে গবেষণা করছে, ইলমে মারিফাত নিয়ে, অন্তর নিয়ে, নফসের তাজকিয়া নিয়ে। আল্লাহ পাক আমি দোয়া রাখি তাদেরকে অন্তত আল্লাহ নেক মকসুদ পর্যন্ত পৌঁছে দিয়ে দিক এবং অলিয়া উলিয়া করে তাদের দুনিয়া থেকে তুলে নেক, এই দোয়া করি আমি আল্লাহ পাকের কাছে। আপনারা সবাই দোয়া করুন যে আল্লাহ পাক সবাইকে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।